আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ভিডিও। আজকে কোনো বিরিয়ানি নেই, আজকে পূর্বে আমি যে রান্না করেছি ওই ছবিগুলা নিয়ে এসেছি। আর অবশ্যই তোমরা যদি কেউ এই রান্নার রেসিপিগুলো পেতে চাও ভিডিও আকারে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আচ্ছা চলো তাহলে ভিডিওতে চলে যাই। প্রথমে তোমাদেরকে দেখাবো মোরগ পোলাওর ছবি। এই যে এখন দেখো মোরগ পোলাও, পেঁয়াজের সালাদ ছিল, পেঁয়াজ বেরেস্তা। দেখো পেঁয়াজ বেরেস্তার স্মেলটা আমার অনেক ভালো লাগে, তাই প্রায় সময় আমি এটা ভেজেও রাখি। যদি রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, বুট ভাজা, পেঁয়াজু, আরও অনেক কিছু আছে। এটা বাহির থেকে আমরা খাই না, নর্মালি বাসায় খাই। বাহিরের তেলগুলো ভেজাল থাকে, অনেক দিনের পুরান তেল দিয়ে ভাজা হয়, তাই ওটা খাই না, বাসায় নর্মালি খাওয়া হয়। হালুয়া, নারিকেল, কিশমিশ এবং দুধ দিয়ে বানানো হয়েছে, অনেক মজা হয়েছে, তাই ছবি তুলে রাখলাম, এখন তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যিই অনেক মজা হয়েছে। যদি কেউ বানাতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি রেসিপি দিব তোমাদের। পান্তা ভাত, কাঁচামরিচ, ভুড়ি ভাজা, শুটকির ভর্তা, 2-3 আইটেমের ভর্তা ছিল, তবে অনেক মজা হয়েছিল। পান্তা ভাত নর্মালি আমি পছন্দ করি না, ওই দিন খেয়েছিলাম তাই ছবি তুলে রেখেছি। সন্ধ্যার নাস্তা ওই বুট, পেঁয়াজু আর ফল। বাহিরে আমরা নাস্তা করি না, বাসায় করি। আর বাহিরের নাস্তাগুলো স্বাস্থ্যকর হয় না, তাই বাসায় করি। বাসার নাস্তাগুলো অনেক ভালো লাগে। নর্মালি সবাই রমজান মাসে খায়, আমরা রমজান ছাড়াই 12 মাসই ধরতে গেলে ভাজাপুরি বাসায় খাওয়া হয়। ভাজাপুরি আমার অনেক পছন্দ, তাই বাসায় করি নর্মালি। আর তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে অবশ্যই শেয়ার করব, আমাকে কমেন্টে জানাবে। এটা হলো ভাপা পিঠা, বাসায় বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর প্রথমবার বানিয়েছিলাম, তাই ছবি তুলে রেখেছি। সত্যি অনেক মজা হয়েছিল। যদি কেউ রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবে। এটা হলো টাকি মাছের ভর্তা, আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই প্রায় সময় করা হয়। ওই দিন অনেক মজা হয়েছিল, তাই স্মৃতিস্বরূপ ছবি তুলে রেখেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, আর টমেটো শসার সালাদ ছিল, সাদা ভাত ছিল, আরও বিভিন্ন আইটেম ছিল। বাট এটা অনেক মজা হয়েছিল, তাই এটা ছবি তুলে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছ, সাদা ভাত, টমেটো, লেবু। কি যে মজা হয়েছিল, তোমরা যদি একবার খেতে তাহলে বুঝতে। অবশ্যই অবশ্যই যদি রেসিপি চাও আমাকে কমেন্টে জানাবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এটার কথা কি বলবো, এটা তো এক ধরনের কোমল পানি। আর খাবার হজমের জন্য 7 আপ, আরসি, কোকাকোলা এগুলো সবাই খাবারের শেষে খাওয়া হয়, তাই আমরাও পছন্দ করি, তাই নর্মালি রেখেছি। আর ছবি তুলেছিলাম তো, এটা ছিল তাই শেয়ার করলাম। এটা ভুনা খিচুড়ি, মুরগির মাংস দিয়ে, আর চুলার মধ্যেই ছিল, তখনই ছবি তুলেছি। অনেক স্মেল ছিল, তাই ছবিটা তুলে রেখেছিলাম। আর খেতে অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। আসলে এগুলো ভিডিও করি নাই, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও স্বরূপ রান্না নিয়ে আসবো। একটা বিরিয়ানি রান্না করেছিলাম, জোরে হয়েছিল। আমি নর্মালি অত ভিআইপি ভাবে রান্না করি না, নর্মালি কম মশলা ব্যবহার করি, তেলও কমই ব্যবহার করি, তবে সব রান্নাতে আমি ঘিটা ব্যবহার করি, যার কারণে অনেক ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি দেই, যে এটার স্মেলটা আমার অনেক ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে, তাই পেঁয়াজ বেরেস্তাটা আমি নর্মালি রাখি সব রান্নায়। এখন তোমাদের অন্য ধরনের একটা রেসিপি, এটা হয়েছে নকশি পিঠা। এটা খেজুর কাটা দিয়ে বানানো হয়। যদি তোমরা এটা রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখাবো। অনেক মজা হয় এই পিঠাটা খেতে, মিষ্টি খাবারটা, মিষ্টি পিঠাটা মিষ্টি, অনেক মজা হয় খেতে।
অনেক মচমচে সফট হয় অনেক। এই যে এখানে নকশি পিঠা আছে, আর চিরুনি দিয়ে বানানো হয়, ওই ছোট ছোট যে দেখতে পাচ্ছ ওটা চিরুনি দিয়ে বানানো হয়। ওটা ওই যে পূর্বে যে ছবিটা গেছে ওই জায়গায় আর কি মিঠাই দিয়ে ওটা করা হয়েছে, খাওয়ার প্রস্তুতি করে তোলা হয়েছে। আর এটা কাঁচা অবস্থায়। যদি রেসিপি চাও অবশ্যই জানাবে কমেন্টে, আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো। চালতারা চাল, চালতারা চাল বানিয়েছিলাম, অল্পই বানিয়েছিলাম, তবে অনেক মজা হয়েছিল। আসলে সবগুলো ছবির সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে, যার কারণে আমি এগুলা রেখে দিয়েছি। অনেক মজা হয়েছিল আচারটা। পাঁচফোড়ন ব্যবহার করেছি, শুকনো মরিচ ব্যবহার করেছি। এটা হয়েছে সাদা মুরগ পোলাও। প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা আমি একটু হলুদ ব্যবহার করেছি। আমি ওটা আমার নিজস্ব রেসিপি, যার কারণে আমি আমার ইচ্ছে মতো সব কিছু ব্যবহার করি, তবে রান্নাগুলো খুবই ভালো হয়। আমার হাজব্যান্ডও খেয়ে অনেক প্রশংসা করে। আর এটা হচ্ছে যে পূর্বের হলুদ দেওয়া, মানে একটু হলুদ দিয়ে এই মোরগ পোলাও রান্না করেছিলাম, ওইটা তোমাদের ডেকোরেশন করে দেখিয়েছি। এখন এটা মানে চুলাই অবস্থায় ছবি ছিল, ওইটাই দিয়ে দিলাম। দেখো যদি তোমাদের ভালো লাগে। এটা হচ্ছে লেটকা খিচুড়ি, গ্রামের বাসায় এটাকে লেটকা খিচুড়ি বলে। আমি সন্ধ্যায় ওই দিন ভাজা পোড়া করি নাই, লেটকা খিচুড়িটা রান্না করেছিলাম। সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা ছিল। ডিম ভাজাটা অবশ্য অর্ধেক খেয়ে পরে ছবি তুলেছি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কোয়েল পাখির ডিম সিদ্ধ ছিল। কোয়েল পাখি আমাদের নিজেরই ছিল, ওরা ডিম দিত 8টা করে, ভীষণ ভালোই লাগতো। সাথে কাঁচামরিচ, লেবু আছে। এইগুলা আসলে রেসিপিগুলো যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে সব নোটিফিকেশন পাও। আর এগুলো হচ্ছে টমেটোর সালাদ, পেঁয়াজ আর শসা। এটা হয়েছে চিকেন রোল, অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি হয়েছিল, সফট, ভিতরে অনেক অনেক ভালো লেগেছিল, তাই ছবি তুলে রেখেছিলাম। তোমরা রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। চিকেন রোলটা অনেক ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল পাশের রুমের ভাবিও পরে আমার কাছ থেকে রেসিপি শিখে বানিয়েছিল আমাকে দিয়ে। খুব ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। এটা মুরগ পোলাও বলতে পারো। আমি আসলে এই জায়গায় পিকটা সুন্দর আসে নাই, যার কারণে সবগুলা পিক একটা একটু একই রকম লাগে, কিন্তু এটা একটু অন্য ধরনের। এটার মধ্যে মশলা অনেক কম দিয়েছিলাম। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, মুরগ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। এটা নারকেলের নাড়ু, নারিকেলের নাড়ু আর আখের গুড় দিয়ে বানানো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর মুড়ির গুঁড়া দিয়ে বানানো হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নাড়ু তৈরি করে দেখাবো। আর অনেক সফট হয়েছিল, ভালো লেগেছিল অনেক। এটা বিরিয়ানি, বিফ বিরিয়ানি। অবশ্য মাংসগুলো দেখা যাচ্ছে না, ভিতরে ছিল ডেকোরেশনের কারণে। আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে দেখো, কেউ অবশ্য নেগেটিভভাবে নিবা না। পিকগুলো আমার অনেক স্মৃতিস্বরূপ ছিল, তাই সাথে কোকাকোলা ছিল। নর্মালি তেমন কিছু ছিল না। আর এটা বাসায় ফুচকা তৈরি করেছিলাম আমি, অনেক মজা হয়েছিল। প্রথমবারের মতো ফুচকা তৈরি করেছি বাসায়। তোমরা যদি রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য ফুচকা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এটা ছিল একটা চপ, ওই এটা এটা চিংড়ির চপ ছিল, অনেক ভালো ছিল, ভিতরে অনেক সফট ছিল, ভালোই লেগেছিল। অনেকগুলো চিংড়ি এনেছিল, তাই চপ করে ফেললাম। আর এটা হচ্ছে অন্য ধরনের পিঠা, এই তাল দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে, কলা পাতার উপরে দিয়ে দিয়ে তাওয়ায় দিয়ে বানিয়েছিলাম। ভালো লেগেছিল, প্রথমবার বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।